সরাসরি তিলজলার ছবি দেখাবো আপনাদের। তিনটে আর্থ মুভার সেখানে আনা হয়েছে। বিল্ডিং ভাঙা হতে পারে এবং পুরো এলাকায় তারের জট, পুরো এলাকার জল এবং ওই বিল্ডিংগুলোর জল এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। এবার 3টে আর্থ মুভার আনা হয়েছে। সুদীপ্ত আছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি হচ্ছে ওখানে এখন? সুদীপ্ত, কি হচ্ছে ওখানে? দেখা যাচ্ছে যে বিল্ডিং এ আগুন লাগে এবং যেখান থেকে আগুন ছড়িয়ে আসে যে আরেকটা বিল্ডিং এ, অর্থাৎ পাশাপাশি দুটি বিল্ডিংকেই ভাঙা হবে বলে এমনটাই কেএমডি এর পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু যে বিষয়টা দেখা গেল যে বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং পাশের যে বিল্ডিংটিতে যে বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে আসে সেখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে যেখানে কিছুই হয়নি তাহলে পরে ওই বিল্ডিংটি কেন ভাঙা হবে, তাদের কাছে তো কাগজ রয়েছে, তারা এমনটা কিন্তু বলছিলেন। এবং যেটা দেখা গেল প্রথম দিকে যেখানে যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল গতকাল, সেই বিল্ডিংয়ে যারা মানুষজন তারা কিন্তু এলেন, তারা বলছিলেন তাদের জিনিসপত্র নামাতে দেওয়া হোক। এটা কেন ভাঙা হবে এই প্রশ্ন করা হচ্ছিল। 24 ঘন্টা সময় নেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যেই সে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এমনকি কয়েক ঘন্টার মধ্যেও সিদ্ধান্ত হয়ে যেতে পারে এমনটা কিন্তু কেএমডিএ সূত্রে জানা যাচ্ছে। তবে একজন কেএমডিএ সদস্য তিনি যেমনটা জানালেন যে কিন্তু অর্ডার কিন্তু তাদের কাছে রয়েছে, 3খানা বুলডোজার এনে রাখা রয়েছে, তারা কিন্তু ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করবেন বলে তারা জানাচ্ছেন। তবে একটা সিদ্ধান্ত হওয়ার কথা, আদৌ এটা ভাঙা হবে কি হবে না এই সিদ্ধান্তের কথা তারা এখনো পর্যন্ত জানেন না বলেও কিন্তু কেএমডিএর একজন সদস্য এমনটা বলছিলেন। পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা, এলাকার পরিস্থিতি কেমন? দেখো, এলাকার পরিস্থিতি এই মুহূর্তে একেবারে থমথমে বলা চলে। যেটা দেখা যাচ্ছিল যে সমস্ত গলিগুলো রয়েছে সেই সমস্ত গলিতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে। যে পাশাপাশি দুটি বিল্ডিংয়ের কথা ভাঙার কথা বলা হচ্ছে, সেই বিল্ডিংয়ের যারা মানুষজন, একটি বিল্ডিং পুরোপুরি একেবারে সকলকে সরিয়ে ফেলা হয়েছে, তারা কিন্তু একদম বাইরের দিকে রয়েছেন, এবং আরও একটি বিল্ডিং সেখানে যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু একদম পাশাপাশি তারা দাঁড়িয়েই রয়েছেন। এবং তারা যেমনটা বলছিলেন যে এখানে কেন এটি ভাঙা হবে। আপনাদের কী বক্তব্য ছিল? আমাদের যে রেসিডেন্স আছে ওইখান থেকে আপনার ডেল্টা লেদার ওই কাছে বিল্ডিং আছে, ওইখান থেকে অকারেন্স হয়েছে। আমাকে আননেসেসারি এইটা পারমিশন আমার অন্য, ওরা অন্য, ওটা বুঝেছেন ওটা। আচ্ছা, কার্যদাতা এমনটা বলছিলেন যে যেখানে যে বিল্ডিংয়ে আগুন লাগে সেই বিল্ডিংটা ভাঙার কাজ হলেও তাদের যে পাশের বিল্ডিং সেখানটা একদম ভাঙার কাজ যাতে না হয় এমনটাই কিন্তু তারা অনুরোধ করছিলেন এবং এমনটাই তাদের অভিযোগ রয়েছে। অতনু, ধন্যবাদ। জিরো টলারেন্স। এক্ষেত্রে যদি বেআইনিভাবে কারখানা করা হয়, বেআইনিভাবে নির্মাণ হয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আগে থেকেই জিরো টলারেন্স নীতি নিয়ে নিল সরকার। মুখ্যমন্ত্রী আজ জানিয়ে দিলেন জিরো টলারেন্স নীতি, এক্ষেত্রে কোনো রকম কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন, কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। ফার্স্ট আওয়ারই কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই, যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে 1 দিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। হাওড়ার শিবপুর
শিবপুরের সেই তৃণমূল নেতা শামীম, যার বাড়ির মধ্যে সুড়ঙ্গ, বিলাসবহুল বাড়ি, মনে যাচ্ছে না। তিলজলা ছবি দেখছেন, তিলজলা তিনটে আত্মবার আছে এখানে। বাড়ি ভাঙার প্রক্রিয়া হয়তো শুরু হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যেই। তিলজলার এই বহুতল, যে বহুতলে গতকাল ভয়াবহ ঘটনা ঘটে যায়, যে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, যেখানে কারখানা দোতলায়, বহুতলায় দোতলায় যেখানে কারখানা ছিল, সেই কারখানা 3টি দরজা, তার মধ্যে থেকে 2টি দরজা সিল করা ছিল আর একটি দরজায় তালা লাগানো। সুতরাং ভিতরে যারা ছিলেন তাদের বেরোনোর কোনো অবকাশই ছিল না। তার চেয়ে বড় কথা, ভিতরে পুরোপুরি কোনো ভেন্টিলেশনের জায়গাও ছিল না। এই বিল্ডিংয়ে কিভাবে এই ধরনের কাজ চলে তা নিয়ে এবার তদন্ত, এবং এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, তার জন্য 3টে আর্টমু বানানো হয়েছে। বিল্ডিং আজ থেকেই শুরু হয়ে যাবে ভাঙা। লোক এখন তোমার ভ্যাকেন্ট টিম দেখলাম একটা ভেতরের দিকে পাঠানো একটা টিম দেখা হয়েছে, ডিসিশন এখন হচ্ছে, সিপি সাহেব এসছে, কথাবার্তা হোক। ওরা বলছিল আপাতত 24 ঘন্টা টাইম নেওয়ার জন্য বলছিল, আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হওয়ার পর ঠিক হবে। এবং বেআইনি নির্মাণে 0 টলারেন্সের কথা বলা হয়েছে। জলের লাইন, বিদ্যুতের লাইন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ, পুরসভা একসঙ্গে অভিযান চালাবে। শুধুমাত্র এখানেই নয়, এই ধরনের ঘটনা অন্য কোথাও আছে কিনা তা এবার খুঁজে বার করা হবে। প্রাথমিক রিপোর্ট বলছে পুরোপুরি অবৈধ চামড়ার কারখানা, এই বহুতলের কোনো অনুমোদন ছিল না, এবং কলকাতা জুড়ে এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চলবে। সেই কারখানার জলের লাইন কাটার নির্দেশ দেওয়া হচ্ছে। 0 টলারেন্স নীতি সরকারের এক্ষেত্রে। সুদীপ্ত আছে আমার সঙ্গে। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তুমি বলছিলে যে অপেক্ষা করে রয়েছেন এরা 3টে আর্থ মুভার নিয়ে, এই বিল্ডিং ভাঙা হবে, কিন্তু কখন কিভাবে সেটা জানানো হয়নি এখনো বাসিন্দাদের। এখানে দেখছি প্রচুর মানুষ রয়েছে। একদমই তাই অতনু, যেটা দেখা যাচ্ছে এমপির পক্ষ থেকে এবং পুলিশ, যে 3টি ডিপার্টমেন্ট কিন্তু একদম সজাগভাবে রয়েছে। যেটা বিষয় যে কেএমডি এর পক্ষ থেকে 3খানা আর্থওভারকে এনে রাখা রয়েছে, এবং যেটা কিছুক্ষণ আগে কেএমপির পক্ষ থেকে যে জলের যে কানেকশন তা ডিসকানেক্ট করে দেওয়ার পর যে আবর্জনা তা কিন্তু সরিয়ে ফেলা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে এই যে বিল্ডিং, যে দুটো বিল্ডিং ভাঙার কথা চলছিল, সেই বিল্ডিং ভাঙার জন্য একটি টিমকে ভেতরের দিকে কিন্তু ঢোকানোর কাজ শুরু হয়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে বিল্ডিং এ আগুন লেগেছিল, সেই বিল্ডিং এ কিন্তু একটা টিমকে পাঠানো হচ্ছে ভাঙার জন্য। এই মুহূর্তে প্রথমত যে ভাঙার কাজ যেটা স্টার্ট হওয়ার কথা, সেটা কিন্তু দেখা যাচ্ছে একটি টিমকে পাঠানো হচ্ছে। প্রথমে আত্মবান নয়, প্রথমে একটি টিমকে পাঠানো হচ্ছে। যে বিল্ডিং এ আগুন লাগে, যে সাদা বিল্ডিং, এই মুহূর্তে একটি ছবিতে তোমাকে দেখানোর চেষ্টা করব, সেই সাদা বিল্ডিং এ কিন্তু একটি টিমকে পাঠানো হচ্ছে ভাঙার জন্য। এমনটাই কিন্তু সিদ্ধান্ত পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে কেএমডি এর পক্ষ থেকে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা বিষয়, যে পরবর্তী ক্ষেত্রে তাদের যে পাশের বিল্ডিংটি রয়েছে সেটা কি ভাঙা হবে কিনা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রথম যে বিল্ডিংটা রয়েছে সেখানে কিন্তু একটা টিমকে পাঠানো হলো, এই বিল্ডিং থেকেই ভাঙার কাজটা শুরু হবে বলে এমনটাই কিন্তু কেএমডি এর পক্ষ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ। ফরেন্সিক রিপোর্ট কি বলছে? ফরেন্সিকের প্রাথমিক রিপোর্ট বলছে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকাতেই বিপত্তি হয়েছিল। দোতলায় কারখানা থেকে বেরোতে 3টি দরজা, তার 2টি দরজায় আগাগোড়া সিল করা ছিল, একটি দরজায় তালা লাগানো ছিল। সুতরাং ভেন্টিলেশনের কোনো ব্যবস্থাই ছিল না সেখানে। মূলত ইলেকট্রিক্যাল ফায়ার বা শর্ট সার্কিট। এবং ঘটনা ইতিমধ্যেই সুপারভাইজার আর মালিক দুজনকে, কারখানা মালিক দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ডেল্টা লেদার কর্পোরেশন প্রাইভেট লিমিটেড, এটির মালিক মোহাম্মদ নিসার আহমেদ
এই বাড়িরই এই বিল্ডিং এর টপ ফ্লোরে থাকতেন। ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে পাম এভিনিউ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এবং এই ঘটনা শুধু না, এই ঘটনার পাশাপাশি এই ধরনের বেআইনি কারখানা বা বেআইনি বহুতল যেখানে যেখানে আছে সব কিছুর বিষয় সব কটার বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে, অভিযান চালাবে পুরসভা। জিরো টলারেন্স সরকারের জানিয়ে দেওয়া হয়েছে। বহুতলের কোনো অনুমোদন ছিল না এক্ষেত্রে, পুরোটাই অবৈধ চামড়ার কারখানা। এই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হয়েছে। জলের লাইন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছেন এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবে সরকার। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন, কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। ফার্স্ট আওয়ারই কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি।